হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আমি কিন্তু এর আগের দিনে তোমাদের 401 এর যে 2 পেপার ছিল সেটা নিয়ে কিন্তু আমি তার সিলেবাস যেটা ছিল সেটা আলোচনা করেছিলাম, এবং আজকে সেই সিলেবাস থেকে প্রোভাইড করা ফার্স্ট টপিক যেটা রয়েছে বৈদিক যুগে শিক্ষা বা সেই সময় শিক্ষা ব্যবস্থা কিরকম ছিল সেটা নিয়ে কিন্তু আজকে আমি বিস্তৃত আলোচনা করব। চলো অতিরিক্ত কোনো রকম কথায় না গিয়ে আমি সরাসরি আলোচনার বিষয়টাকে কমপ্লিট করে নিচ্ছি, দেন একদম নেক্সট স্লাইডে কিন্তু তোমাদের জন্য কিছু ইনফরমেশন থাকছে। দেখো, আলোচনা করবো আছে বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থা। প্রথমে আমাদেরকে আগে জানতে হবে যে বৈদিক যুগ বলতে আমরা কি বুঝি। বৈদিক যুগ বলতে আমরা কি বুঝবো, যে সেই সময় যখন ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ এই যে সময়গুলো, এই সময় যে সময় রচিত হয়েছিল, তো সেই সময়কে আমরা কি বলবো, বৈদিক যুগ। সময়কাল দেখো কি বলেছে, প্রায় 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত যেই সময়কাল, সেইটাকে কিন্তু আমরা বৈদিক যুগ হিসেবে ধরি, বা সেই সময়কালটাকে আমরা বৈদিক যুগ বলি। ঠিক আছে, তো এই সময় ভারতীয় সমাজ ব্যবস্থা যা ছিল সেটা কিন্তু বেসিক্যালি আমরা ছোট ক্লাসেও পড়েছি যে সেটা বেসিক্যালি ধর্ম নির্ভর ছিল, বা এই সময় আধ্যাত্মিকতা বা যেটা ছিল সেটা অনেক বেশি আমরা দেখতে পেতাম, বা আধ্যাত্মিক কেন্দ্রিক ছিল এই সময়। ঠিক আছে, তো এই শিক্ষা ব্যবস্থাও কিন্তু সেই অনুযায়ী, মানে ধর্মের উপর বেস করে, আধ্যাত্মিকতার উপর বেস করে কিন্তু সেই সময়ের যে শিক্ষা ব্যবস্থা ছিল, মানে বৈদিক যুগের যে শিক্ষা ব্যবস্থা ছিল সেটা কিন্তু গড়ে উঠেছিল। ঠিক আছে, আচ্ছা এবার একটু দেখি আমরা শিক্ষার উদ্দেশ্য কি ছিল। বৈদিক যুগে শিক্ষার মূল উদ্দেশ্য কি ছিল? মানব চরিত্র গঠন, আত্মার পরিশুদ্ধি, ধর্ম জ্ঞান, বেদ ও উপনিষদের অধ্যয়ন এবং আদর্শ জীবনযাপন শেখানো। ঠিক আছে, তাহলে বৈদিক যুগের শিক্ষার এই উদ্দেশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি। শুধুমাত্র পেশাদার দক্ষতা নয়, বরং মানুষত্ব, নৈতিকতা, ধর্মজ্ঞান এই সমস্ত কিছুই কিন্তু সেই সময় শিক্ষার মূল ভিত্তি, বা বলতে পারো যে শিক্ষার মূল বেস কিন্তু ছিল। আচ্ছা, এবং তখন শিক্ষাকে জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে বিবেচনা করা হতো। তাহলে এই দুখানা যে প্যাসেজ আমরা কমপ্লিট করলাম, প্রথমে আমরা কি দেখলাম, যে বৈদিক যুগ কোন সময়কালটাকে বলছে, বা এক্সাক্ট কোন সময়কালটা, 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ। দেন আমরা কি ক্লিয়ার করলাম, যে শিক্ষার উদ্দেশ্য কি ছিল, বা বৈদিক যুগে যে শিক্ষা ব্যবস্থা ছিল সেটা কিসের উপরে বেস করেছিল। তাহলে আমরা কি দেখলাম, যে সেই সময় সমাজ বেসিক্যালি ছিল ধর্ম নির্ভর এবং আধ্যাত্মিকতা কেন্দ্রিক। তো বেসিক্যালি কি হচ্ছে, শিক্ষা ব্যবস্থাও কিন্তু মানে সেটার উপর বেস করেই কিন্তু তৈরি হতো। ক্লিয়ার আছে? আচ্ছা, এইবারে আমরা দেখব শিক্ষা প্রদান পদ্ধতি কিভাবে ছিল। দেখো, বৈদিক যুগে শিক্ষা গুরু শিষ্য পরম্পরায় প্রদান করা হতো। শিক্ষার্থীরা এই সময় কোথায় থেকে পড়াশোনা করত? গুরুর আশ্রমে বা গুরুকুল। ঠিক আছে, গুরুর আশ্রম বা গুরুকুলে থেকে পড়াশোনা করত। গুরুই ছিলেন শিক্ষক, পথ প্রদর্শক, এবং এই সময় গুরু বা শিক্ষক যিনি ছিলেন তিনি কিন্তু একাধারে অভিভাবকের ভূমিকাও কিন্তু পালন করতেন। ঠিক আছে, আচ্ছা শিক্ষার্থীকে গুরুর কাছে থেকে ব্রহ্মচর্য আশ্রমে কিন্তু থাকতে হতো, গুরুর কাছে ব্রহ্মচর্য আশ্রমে থাকতে হতো, এবং ডিসিপ্লিন কিন্তু কঠোর ছিল সেই সময়। ঠিক আছে, কঠোর ডিসিপ্লিন মেনটেন করতে হতো, এবং শিক্ষা ছিল মৌখিক, মুখে মুখে মন্ত্র, শ্লোক এবং জ্ঞানের যে বিষয়গুলো ছিল সেই সমস্ত কিন্তু শেখানো হতো। ঠিক আছে, চলো এবার আমরা দেখি নেক্সট স্লাইডে কি আছে। দেখো, এবার পাঠ্য বিষয়। ঠিক আছে, শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করছি, তাহলে আমাদেরকে তো জানতেই হবে যে পাঠ্য বিষয়গুলো এখানে কি কি ছিল। দেখো, বৈদিক যুগে পড়ানো বিষয়গুলির মধ্যে বেসিক্যালি কি ছিল? বেদ ও বেদাঙ্গ, যার মধ্যে আমরা শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত, কল্প, জ্যোতিষ এই সমস্ত বিষয়গুলোর মধ্যে চলে আসবে। দেন আমরা কি দেখব? ধর্ম ও দর্শন, গায়ত্রী মন্ত্র, উপাসনা পদ্ধতি, নৈতিক শিক্ষা, আচরণ বিধি, গণিত, চিকিৎসা, ধ্বনি, সঙ্গীত, অস্ত্রবিদ্যা, যুদ্ধবিদ্যা। কিন্তু দেখো পার্টিকুলারলি এখানে কি দেওয়া আছে, ক্ষত্রিয়দের জন্য কিন্তু এই পোর্শনটা ছিল। ঠিক আছে, এবং আর কি ছিল? গার্হস্থ্য জীবনের দায়িত্ব ও কর্তব্য। তোমাদের যদি মনে থাকে তাহলে আমি একটুখানি ফার্স্ট স্লাইডেই কিন্তু আমি বললাম যে এই যে বৈদিক যুগে যে শিক্ষা ব্যবস্থা ছিল সেখানে কিন্তু বলেই দেওয়া হয়েছিল, বা শিক্ষার উদ্দেশ্য কিন্তু এটা ছিল যে শুধুমাত্র আমরা পড়াশোনা করে একজন দক্ষ পেশাদার হয়ে উঠবো না, আমাদের নৈতিকতা, মূল্যবোধ, সুন্দর চরিত্র, আচরণ সমস্ত কিছু কিন্তু গড়ে তোলার যে মূল উদ্দেশ্য ছিল সেটা আমরা বৈদিক শিক্ষা ব্যবস্থায় দেখতে পেয়েছি। তো দেখো, সেটার উপর বেস করেই কিন্তু পাঠ্য বিষয়গুলোর মধ্যে কিছু কিছু বিষয় এখানে ইনক্লুড কিন্তু করা হয়েছিল। ক্লিয়ার আছে? আচ্ছা,
এইবারে আমরা দেখব শিক্ষার স্তরগুলো কিরকম ছিল। দেখো শিক্ষা ব্যবস্থা ছিল আশ্রম ধর্ম ভিত্তিক, যেখানে 4খানা আশ্রম ছিল। এগুলো কিন্তু খুব ছোট ক্লাসে তোমরা পড়েছো, ঠিক আছে। দেখো কি কি ছিল, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। ব্রহ্মচর্য কি, দেখো এই সময় হচ্ছে শিক্ষা এবং সংযম যে বিষয়টা আছে এটা ফার্স্ট স্টেজ ছিল। দেন আসলো গার্হস্থ্য, এখানে গৃহস্থ জীবন, পরিবার ও সমাজের দায়িত্ব এই সময়টাই কিন্তু পালন করতে হতো। দেন কি আসবে, বানপ্রস্থ, এই সময় হচ্ছে আত্মজ্ঞান অর্জনের প্রস্তুতি, বা বলতে পারো যে এই সময় হচ্ছে অবসর জীবন যেটা থাকে মানুষের, এই সময়টা কিন্তু এই বানপ্রস্থের মধ্যে চলে আসে। দেন একদম শেষের যে শিক্ষা স্তর কি, সন্ন্যাস, এই সময় কিন্তু ত্যাগ, ঠিক আছে, সংসার ত্যাগ করতে হবে, সমস্ত রকমের মোহ মায়া সমস্ত কিছু ত্যাগ করে কিন্তু মোক্ষের সন্ধানে কিন্তু এবার বেরিয়ে পড়তে হবে। তো এই 4খানা স্তর কিন্তু আমরা দেখতে পেলাম। আচ্ছা, এবার দেখো কি আছে, ছাত্র জীবন শৃঙ্খলা কিরূপ ছিল। ছাত্রদের জন্য কঠোর নিয়ম কানুন কিন্তু পালন করতে হতো। প্রাতঃস্মরণ, গুরুর সেবা, আত্মসংযম, নিয়মিত পাঠ শোনা, আত্মশুদ্ধি, এই সমস্ত কিছু কিন্তু ছাত্র জীবনের একদম মানে কি বলবো যে অবিচ্ছেদ্য অঙ্গ ছিল। এগুলো কিন্তু তাদেরকে পালন করতেই হতো। গুরুর প্রতি ভক্তি, বিনয়, আত্মনিয়ন্ত্রণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা গ্রহণের আগে উপনয়ন বা যে উপনয়ন নামে যে অনুষ্ঠান একটা হতো শিক্ষা গ্রহণের আগে, সেটাও কিন্তু এখানে পালন করা হতো। আচ্ছা, এবার শিক্ষার্থীর দায়িত্ব কি ছিল। অবভিয়াসলি কি হবে, শিক্ষার্থী আশ্রমে থেকে পড়াশোনা করছে, গুরুকে কিন্তু অভিভাবক বলো বা একজন ভালো গাইড বলো, সেই হিসেবে কিন্তু ছাত্রকে গুরুর সেবা করতে হতো। বন থেকে কাঠ কেটে আনা, গরু চড়ানো, গৃহস্থালির কাজ ইত্যাদি সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু শারীরিকভাবে এবং ইকুয়ালি কিন্তু তারা মানসিকভাবেও আশ্রমে থেকে নিজেদেরকে পুরোপুরি মানে একদম কমপ্লিট ভাবে ডেভেলপ করতে পারতো। আচ্ছা, এছাড়া প্রতিদিন নিয়ম করে দেখো বেদ পাঠ করতে হতো, প্রার্থনা ধ্যান করতে হতো। আচ্ছা, এবার আমরা কি দেখবো, গুরু ও গুরুকুল কি বলা হচ্ছে। গুরু ছিলেন আধ্যাত্মিক ও জ্ঞানের প্রতীক। গুরুর প্রতি ভক্তি কিন্তু শিক্ষার মূল মানে শিক্ষার কি বলবো যে মূল মানে একটা শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে গেলে কি হচ্ছে, আমি কোন জিনিসের উপরে বেস করে আমার পুরো শিক্ষা স্তম্ভটা টিকে আছে এরকম একটা বিষয়। তো এই বৈদিক যুগে যে শিক্ষা ব্যবস্থাটা ছিল সেখানে কিন্তু গুরুর প্রতি শ্রদ্ধা এটা কিন্তু একদম মোস্ট ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, গুরুকুল ছিল একটি আশ্রমের মতো পরিবেশ যেখানে শিক্ষক শিক্ষার্থীরা একসাথে থাকতেন এবং শিক্ষার্থীরা কিন্তু শিক্ষা লাভ করতেন। এখানে শ্রেণীকক্ষ বা নির্দিষ্ট সেরকম পাঠ্যক্রমের ধারণা ছিল না, সেখানেও তো বেসিক্যালি হচ্ছে অনুশাসন, ধ্যান ধারণা, এই সমস্ত বিষয়গুলো। আচ্ছা, এবার আমরা দেখবো শিক্ষার প্রকারভেদ ও শ্রেণীবিন্যাস। কি বলা হচ্ছে, বৈদিক যুগে শিক্ষাকে সবার জন্য কিন্তু বলা হয় যে উন্মুক্ত শিক্ষা একটা, ঠিক আছে, সকলের জন্য উন্মুক্ত বলা হয়। বাস্তবে সামাজিক বর্ণভিত্তিক কিন্তু এই পোর্শনটাও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যদের জন্য শিক্ষা গ্রহণ বাধ্যতামূলক হলেও দেখো শূদ্র যারা ছিল তারা কিন্তু এই শিক্ষা গ্রহণে এখান থেকে কিন্তু বঞ্চিত থাকতেন। এছাড়াও নারী শিক্ষাও যে সেই সময় বলা যায় যে খুব মানে নারী শিক্ষার প্রতি খুব তৎপর, সেটাও কিন্তু বলা যায় না যে নারী শিক্ষাও দেখো কিন্তু এখানটায় লিমিটেড ছিল, সীমিত ছিল, ঠিক আছে। যদিও কিছু মহীয়সী নারী সেই সময় ছিলেন, গার্গী, মৈত্রেয়ী, ঠিক আছে, প্রমুখের কিন্তু উল্লেখ আমরা পেয়ে থাকি। আচ্ছা, এবারে দেখো কি বলছে, শিক্ষা ও ধর্মের সম্পর্ক। আচ্ছা, বৈদিক যুগে ধর্ম ও শিক্ষার মধ্যে একটা গভীর সম্পর্ক ছিল। ধর্মীয় আচার অনুষ্ঠান, উপাসনা, যজ্ঞ সমস্ত কিছু কিন্তু শিক্ষার সঙ্গে একেবারে অঙ্গাঙ্গিভাবে যুক্ত ছিল। একদম ফার্স্ট স্লাইডে কিন্তু আমরা বলেছিলাম যে সমাজ যেই বিষয়টার বা সমাজ যেই বিষয়কে কেন্দ্র করে তৈরি হবে, তাহলে সেখানকার যে শিক্ষা ব্যবস্থাটা রয়েছে সেটাও কিন্তু বেসিক্যালি সেই সমস্ত বিষয়কে বেস করেই তৈরি হবে, তাই তো। তাহলে দেখো এখানে কি বলা হচ্ছে, ধর্ম এবং এর সাথে সাথে যে শিক্ষা ছিল সেই সময় দুটো কিন্তু একেবারে অঙ্গাঙ্গিভাবে কিন্তু যুক্ত ছিল, ঠিক আছে। আচ্ছা, দেখো শিক্ষকরা ছিলেন এই সময় ধর্মজ্ঞানী এবং ধর্মীয় আচরণের পথ প্রদর্শকও কিন্তু ছিলেন। এইবারে আমরা দেখব যে শিক্ষার অবসান ও সমাপ্তি কিভাবে হয়। শিক্ষা শেষে শিক্ষার্থী গুরু দক্ষিণা প্রদান করত এবং গুরু দক্ষিণা ছিল শিক্ষকের প্রতি একটা কৃতজ্ঞতা প্রকাশের একটা প্রতীক, ঠিক আছে। এই সময় এরপর শিক্ষার্থী নিজেদের গার্হস্থ্য যে স্তরটা রয়েছে বা গার্হস্থ্য জীবনে কিন্তু প্রবেশ করে যেত।
ক্লিয়ার আছে? আচ্ছা, একদম শেষে আমরা চলে আসলাম, এখানে আছে উপসংহার। কি বলা হচ্ছে? বৈদিক যুগে শিক্ষা ছিল আধ্যাত্মিকতা, নৈতিকতা, সংযম, আচরণ বিধি নির্ভর। এবং শিক্ষার মূল লক্ষ্য কি ছিল? যে একজন দক্ষ পেশাদার নয়, শিক্ষা গ্রহণ করার পরে সেই শিক্ষার্থী যেন মানুষ হিসেবে, কমপ্লিট একজন মানুষ হিসেবে যেন নিজেদেরকে তৈরি করতে পারে। ঠিক আছে, দেখো পূর্ণাঙ্গ মানুষের গঠন। তো এই যুগের শিক্ষা ব্যবস্থা আধুনিক যুগে প্রযুক্তি নির্ভর শিক্ষার সঙ্গে তুলনায় একেবারেই আলাদা ছিল। মানে কি বলা হচ্ছে? আধুনিক যুগে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা কি? মানে এখন আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা রয়েছে সেখানে আমরা কি দেখছি, টেকনোলজির যে বিষয়টা সেটা কিন্তু ভীষণভাবে এসে গেছে। কিন্তু বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থায় এই যে প্রযুক্তি নির্ভর, এই ব্যাপারটা কিন্তু একদমই ছিল না। তো এখানটা যদি আমরা ডিফারেন্স করতে চাই তাহলে এই পার্থক্যটা কিন্তু দেখতে পাবো যে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থায় আমরা প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থাটা কিন্তু দেখতে পাইনি, বরং আধুনিক যুগে এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তবে এর গভীর দার্শনিক এবং নৈতিক ভিত্তি এখনো কিন্তু আজও শিক্ষার আদর্শ হিসেবে কিন্তু অনেকেই অনুসরণ করেন। আধুনিক শিক্ষা ব্যবস্থা গঠনে বৈদিক শিক্ষার মূল্যবোধ অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা, ঠিক আছে, এটা প্রাচীন কালের। এটা যতই আমরা বলি যে পার্থক্য আছে বা কিছু লিমিটেশনস আছে, এটা হচ্ছে আমাদের বলে না যে মূল বা আদি শিকড়, তো সেখান থেকে অবশ্যই কিন্তু আমাদের কিছু না কিছু শেখার থাকে। ঠিক আছে, চলো তাহলে এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। এবার চলে এসেছি আমরা একদম লাস্ট স্লাইডে। দেখো এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। এছাড়া কাইন্ডলি ডেসক্রিপশন বক্সে একটু নজর দেবে, পুরো ডিটেলস প্রোভাইড করা আছে। আর তোমরা একটু চেষ্টা করবে যখন তোমরা কল করছো অফিস আওয়ারে যেন আমাদের সাথে বা কল করে নিতে পারো। ঠিক আছে, চলো আজ এই ক্লাস বা আলোচনার বিষয় আমরা এখানেই শেষ করছি। তোমাদের সিলেবাস আগের দিন আলোচনা হয়ে গিয়েছে, এখন কিন্তু তোমরা ধারাবাহিকভাবে তোমাদের সিলেবাসে প্রোভাইড করা প্রত্যেকটি টপিক কিন্তু এই ক্লাসের মাধ্যমে পেয়ে যাবে। তাহলে প্রত্যেকটি টপিক যাতে হাতছাড়া না হয় বা নিজের আয়ত্তে রাখতে পারো, তার জন্য কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটাকে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবে, যাতে প্রতিটা ভিডিও কিন্তু তোমরা সবার আগে পেয়ে যাও। চলো আজ এই ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।